হ্যালো গাইস, আমার সঙ্গে যে এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি। ভিডিওটা স্টার্ট করি। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ছোট ভাই ভেবে আমাকে একটু সাবস্ক্রাইব করবে। বেরিয়ে পড়লাম আমার কেটিএম নিয়ে আমার সেই জায়গাটাই যেখানে আমরা চুরি করতে এসেছি। চুরি করার আগে চারপাশ দেখে নিচ্ছি, কোথায় মানুষ যদি থাকে তাহলে আমাদেরকে ধরে পিটবে, অনেকজন মারবে হয়তো। তাই ঝটপট এখানে দেখছি কোথায় মানুষ আছে, আর এখানে দেখছি মদের বোতল বেশি। আর এখানে দেখতে পাচ্ছ আমরা দোকানটা খুলে নেওয়া হয়েছে। দোকানের ভেতরে এখন প্রবেশ করো, আমরা চুরি করব। চুরি করার আগে আমি দেখে নিচ্ছি কোথায় মানুষ আছে। আর এখানে দেখতে পাচ্ছ মদের বোতল আছে, মদগুলো নিয়ে যাব বাড়ি। দোকানের ভেতরে ঢুকে দেখছি কোথায় সোনার কবাট আছে, সোনার কবাটগুলো আগে নিয়ে যাব বাড়ি। সোনা বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব এখন। চারপাশ দেখছি কোথায় সোনার কবাট আছে, দেখে পেয়েছি আমার বন্ধু কোথায় সোনার কবাট আছে। আমার সঙ্গে আমার বন্ধু চুরি করতে চলেছে। দিনের বেলা চুরি করতে চলে এসেছি, তাই খুব ভয় লাগছে যদি ধরা পড়ে যাই পুলিশে ধরিয়ে দেবে। তাই দেরি না করে আমাদের গাড়িটাই এখানে একে একে সোনার কবাট লোড করছি। সোনার কবাট নিয়ে বাড়ি চলে যাব এখন। খুব স্পিডে গাড়ি চালাচ্ছি এখন। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি তো আগিয়ে গেছে। আমিও আমাদের গ্রামে এখন পৌঁছে গেলাম। এখানে এসে দেখি পুলিশ কুকুরগুলো দাঁড়িয়ে আছে, তাই একটু নার্ভাস হয়ে গেলাম। দেখছি পুলিশ কুকুরগুলো আমাকে ছেড়ে দিল। রঞ্জন বাবু এখান থেকে বুলেট নিয়ে আমাদেরকে খুব মুচকি হাসি দিয়ে পালালেন। পৌঁছে গেলাম আমার বাড়ি এসে দেখছি আমাদের সব পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন সব সোনার কবাটগুলো বিক্রি করে আমি বড় লোক হয়ে যাব। আমার হাতে পুরো 12 বেজে গেছে।